হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমি এখন বিছানাটা গোটাবো। বিছানাটার অবস্থাটা তোমরা একবার দেখো জাস্ট কেমন হয়ে আছে। আসলে সকাল থেকে একদম সময় পাইনি, বাড়িতে অনেকে এসেছে আর কি। তোমাদের সাথে আজকে আমি সেটা শেয়ার করতে চলেছি। তো চলো ফার্স্টে আগে বিছানাটা গুটিয়ে নিই। সকাল থেকে একদমই বিছানাটা গোছানোর আমি সময় পাইনি, আসলে অনেকটা ব্যস্ত ছিলাম। এতক্ষণ একটু ফ্রি হলাম আর কি। আসলে কালকে রাত্রিবেলা একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের এখন দিতে পারছি না। আসলে বাবা খুব তাড়া দিচ্ছিল, তো সেই কারণেই হয়ে ওঠেনি আর কি। তো সেখান থেকে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল। আমরা প্রায় তোমার সন্ধ্যা 7টায় বেরিয়েছিলাম, বাড়ি আসি তখন কটা বাজে জানো? রাত্রি 11টা। এসে তো খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তখন মনে হচ্ছিল না যে কিছু করি, সাজ পোশাকটা খুলি। তখন মনে হচ্ছে কতক্ষণে খাটে শোবো আর কি। আমি জানি না কার কার এরকমটা হয়, আমার তো হয়। আর এখানে যারা লেডিস আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তারা নিশ্চয়ই বুঝতেই পারছো মেকআপ তোলাটা করার সময় ভালো লাগে, কিন্তু তোলার সময় যে কতটা বিরক্তিকর লাগে আর মুখটাকে ফ্রেশ করতে যে কতক্ষণ লাগে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। যাই হোক, দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার বিছানাটা প্রায় গোটানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই ড্রেসটা পরে কালকে আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, এই ড্রেসটা আমার কাছে বড্ড স্পেশাল। কেন স্পেশাল এটা যদি তোমরা জানতে চাও, কে আমাকে ড্রেসটা দিয়েছে, কি কারণে এটা আমার কাছে এত স্পেশাল, তাহলে তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। এটা নিয়ে আমি তোমাদেরকে একদিন একটা ভিডিও অবশ্যই দেব। তো চলো, আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্টটা করে নিই। তো চলো ব্রেকফাস্টটা আগে করে নিই আমি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি সকালবেলা ডিম টোস্ট খুব একটা খেতে পছন্দ করি না, তাও সবাই এসেছে যেহেতু, সেই কারণে আর কি আজকে আমাকে ডিম টোস্টটাই খেতে হচ্ছে। আর ভেবো না আমি দুটো মিষ্টি খেয়েছি, আমি দুটো মিষ্টি খেতে পারি না। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে সবজি কাটা চলছে আর কি। এই বেগুন আর টমেটোটা আমি কেটেছি অবশ্য। আর এই শীতের সব থেকে যেটা আমার খেতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ছোলার শাক। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমার গোপুর ফুলগুলোই তোলা হয়নি, আমি একদম ভুলে গেছি। তো চলো আমার গোপুর ফুল গাছগুলো তোমাদেরকে একবার দেখাই। আমি নিজে হাতে সব গাছগুলো লাগিয়েছি। এই যে দেখো, এই গাছগুলো সব আমি নিজে হাতে লাগিয়েছি। প্রত্যেকটা অনেক ছোট ছিল, এখন অবশ্য অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো। এখন ফুলও হচ্ছে, কিছু কিছু সবে ফুল ধরা শুরু করেছে আর কি। আমার কাছে কোনো ফুল হলেই সব প্রথমে আমি আমার গোপুকেই দিই ফার্স্টে, তো আজকেও সেটাই দেব। তো চলো তোমাদের সাথে একেবারে স্নান সেরে দেখা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, তো চলো এবার গোপুকে খেতে দিতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে, নইলে ও আবার কাঁদতে লাগবে। তোমরা হয়তো ভাবছো আমি গোপু গোপু কাকে বলছি, তোমাদের মনে ডাউট লাগছে যে সকাল থেকে আমি গোপু গোপু করেই যাচ্ছি। অবশ্য লাগাটাই স্বাভাবিক। তো চলো আমার গোপুর সাথে তোমাদের পরিচয়টা করিয়েই দিই। এই যে ইনি হচ্ছেন আমার গোপু, আমার গুলুমুলু গোপু। এই যে ইনি হচ্ছেন আমার গোপু, আমার গুলুমুলু গোপু। কি মিষ্টি তাই না? ওকে আমি অনেক কিছু বলেই ডাকি। ওকে আমি গোপু বলি, কখনো গোপলা বলি, কখনো মাখন বলি, এইসব আর কি। এবার আমার গোপু স্নান করবে। এদিকে হালকা হালকা শীতও পড়ে গেছে, সেই জন্য আমি গোপুকে খুব একটা ঠান্ডা জলে স্নান করাই না, কিন্তু আজকে আমি সময় পাইনি যেহেতু ওকে ঠান্ডা জলে স্নান করাতে হচ্ছে, নইলে আমি ওকে গরম জলে স্নান করাই রীতিমতো। তো এই যে দেখো আমার গোপু এখন স্নান করছে। আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমি আমার গোপুকে ওর বার্থডে সময় গিফট করেছিলাম। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এই ফুলগুলো দিয়ে আমি গোপুকে এখন সাজাবো। এখানে অনেক রকমের ফুলই আছে, আমার সব থেকে ফেভারিট যেটা, আমার মনে হয় কি আমার গোপুরও সেটা ফেভারিট, এই যে গোলাপ, আমার নিজের গাছের গোলাপ। আমি স্পেশালি এগুলো গোপুকেই দিয়ে থাকি রোজ দিন। তো অনেকেই বলে যে গোলাপ নাকি ঠাকুরকে দিতে নেই, এতে নাকি অমঙ্গল হয়, এসব কিন্তু এগুলো আমি একদমই বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকটা ফুলই নিষ্পাপ, আর প্রত্যেকটা ফুলই ঠাকুরের পায়ে অর্পণ করাই যায়, কারণ ফুলের মতো নিষ্পাপ আর কিছু হয় না, সেটা তোমরা অবশ্যই জানো। আর আমি অনেক বড় বড় সাধু বৈষ্ণব এনাদের মুখ থেকেও শুনেছি যে গোলাপ প্রত্যেকটা ঠাকুরকেই দেওয়া যায়, এমন কোনো ব্যাপার নয় যে গোলাপ শুধু বিয়েতেই দেওয়া যায়। আমি মনে করি, আমার নিজেরও মনে
হয় যে গোলাপ প্রত্যেকটা ঠাকুরকেই দেওয়া যায়, তাই আমি প্রত্যেকটা দিন আমার গোপুকে গোলাপ দিয়েই প্রায় সাজিয়ে থাকি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমার গপু একেবারে রেডি হয়ে গেছে, দেখো কি মিষ্টি লাগছে না ওকে আজকে। আমার তো মনে হয় ওর গাল দুটোকে পুরো টিপে দিই ধরে, আমার তো প্রচণ্ড ভালো লাগে ওকে। আর ওর পুজো করার দায়িত্ব রোজ আমারই থাকে। আর ওর ওর স্নান করা থেকে শুরু করে কোন দিন কোন জামা পরবে, কোন দিন কোন মুকুটটা পরবে, সব জিনিসই আমিই ঠিক করে থাকি। তারাও তোমরা হয়তো ওকে ঠিক করে দেখতে পাচ্ছ না, আসলে একদমই পুচকু তো আমার গপু। এই যে দেখো, এই যে আমার গপু, দেখো কত মিষ্টি লাগছে না। আমার মনে হয় ও আমার দিকে তাকিয়ে সব সময় হাসছে, জানো। ওকে আমার মনের কথা বলতে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় আমার মনের কথাগুলো বলে ওর কাছে আমি খুব ফ্রি হই, আমার খুবই ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জয়গোপাল বলো, দেখবে তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হবে। তো চলো এবার আমার গোপুসোনার পুজোটা সেরে নিই, নইলেও আবার কাঁদতে লাগবে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি পুজো করে একেবারে চলে এসেছি। অনেক বক হলো, আমার শরীরটাও আজ একদম ভালো করছে না, কি জানি বোধহয় ঠান্ডা লেগেছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।